বন্ধুরা, এখানে তো দুটো জলপরীর বাচ্চা খেলা করছে, খুব সুন্দর আনন্দ করছে আর নিজেরা খুব কথা বলছে। কি সুন্দর করে খেলা করছে। চলো তো দেখি আজকের গল্পে কি আছে। এখানে তো দেখছি দুটো জলপরীর বাচ্চা বসে রয়েছে, এতক্ষণ জলের ভেতরে খেলা করছিল, এখন দেখছি নিজেদের মধ্যে কথাও বলছে। দেখেছিস কি মজা এখানে, মা তো আমাকে আসতেই দেয় না, খালি বলে তোরা ছোট এখানে আসলে মানুষ ধরে ফেলবে। হ্যাঁ ঠিকই বলেছিস, একটাও তো মানুষ দেখতে পাচ্ছি না, কি আনন্দ হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, এই দাঁড়া আমিও আসছি। বন্ধুরা, এখানে তো সবাই পুকুরে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মা, ও মা, চলো তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি, চলো পুকুরে নিয়ে যাবে। কোন পুকুরে নিয়ে যাবে বলো তো? হ্যাঁ মা, চলুন স্নানটা সেরে আসি, বেলা শেষ হয়ে যাচ্ছে, এরপরে স্নান করলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। চলুন। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো, চলো স্নানটা সেরে ফেলি, আমাদের রান্নাও তো করতে হবে, খিদে পেয়ে গেছে। চলো তাড়াতাড়ি স্নানটা সেরে আসি। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। বাচ্চারা চলো স্নান করতে যাবে, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বৌমা, চলো স্নানটা সেরে নিয়ে আসি তোমাদেরকে, বেশি দেরি করলে বাচ্চাদের তো আবার ঠান্ডাও লেগে যাবে। চলো, আমারও খুব শীত করছে, চলো স্নানটা সেরে নিই ঝটপট করে। এই পুটি, চল নিয়ে চল, ওদেরকে নিয়ে চল। এই চল দেখবি কি মজা হবে, খুব মজা করবো। হ্যাঁ আমার তো শুনেই মজা হচ্ছে, কি আনন্দ লাগছে। এই আমারও খুব আনন্দ লাগছে, সবাই মিলে একসাথে স্নান করার মজাই আলাদা। চল এই কোন দিকে বলতো, তাড়াতাড়ি চল, আমরা তাড়াতাড়ি গেলে অনেক স্নান করতে পারবো। এই পুটি দিদি, আমাকেও নিয়ে চল না তাড়াতাড়ি, আগে গেলে অনেক স্নান করতে পারবো। চল। এই কোন দিকে আমাকে একটু বল না, আমি যদি ভুল করে অন্য দিকে চলে যাই। আমি বেরোচ্ছি, তোরা আয়, আমার আর ভালো লাগছে না। এই তুই চিনতে পারবি না বোন, দাঁড়া আমি আসছি। এই ওরা তো চলে গেল, আমরাও যাই, তাড়াতাড়ি আয় তোরা। এই বলে বাচ্চারা একে একে সব দৌড় মেরে চলে গেল পুকুরের দিকে। আরে বাচ্চারা, তোরা আগে যাস না, এই ওদের ভালো পুকুরটাই নিয়ে যাস পুটি। বৌমারা তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, আসছি, চলো। বাচ্চারা দৌড় মেরে আবার কি না কি করে পুকুরে গিয়ে। চলো বৌদি, চলো তাড়াতাড়ি চলো, ঝটপট চলো, দেরি করলে চলবে না, বাচ্চারা যা দুষ্টু। এই বলে রূপা আর দীপা দুজনে একসাথে যেতে লাগলো পুকুরের দিকে। আমাদেরও বেশ আনন্দ হচ্ছে, তাই না বলো? হ্যাঁ গো, ঠিকই বলেছ, আমরাও তো কতদিন পুকুরে স্নান করি না। এই বলে দুজনে বেরিয়ে পড়লো, আর রূপা গেটটা দেওয়ার চেষ্টা করছে। বাবা, এই গেটটা আবার কেমন, গেটটা তো দিতেই পারছি না, দূর থাক, চলো তো বৌদি। এদিকে বাচ্চারা তো চলে এসেছে পুকুরে। বন্ধুরা, পুকুরে আবার এই দুটো কি দেখো তো, কি সুন্দর করে খেলা করছে। তারপর জলপরীর বাচ্চা দুটো উপরে গাছের উপর এসে বসলো। দেখেছিস আমাদের এখানে কি আনন্দ হচ্ছে, কি সুন্দর না চারিদিকটা, কি মজা হচ্ছে। আর আমাদেরকে মা আসতেই দেয় না, খালি বলে তোরা ছোট তোরা হারিয়ে যাবি। কোথায় আমরা হারাচ্ছি? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, মা সব সময় বলে আমাকে তুই ছোট আর মানুষ ধরতে পারলে আমাদের নাকি মেরে ফেলবে। এখানে তো একটাও মানুষ নেই, কি মজা। হ্যাঁ রে, ঠিক বলেছিস, একটাও তো মানুষ নেই, কি আনন্দ হচ্ছে আমাদের, কি মজা করে খেলা করছি, তাই না বল? খুব মজা হচ্ছে, আমরা রোজ আসবো। হ্যাঁ, এখানে রোজ এসে খেলা করবো তুই আর আমি, কিন্তু মাকে বলবো না, মা জানলে আমাদেরকে আসতে দেবে না। বন্ধুরা, জলপরীরা তো নিজেদের মধ্যে খুব মজা করে খেলা করছিল, এমন সময় ফুলটুসিরা স্নান করতে চলে আসলো। ওই তো পুকুরে চলে এসেছি, পুকুরটা খুব মজা দেখছি, যাই পুকুরে যাই। এই মানুষের আওয়াজ হচ্ছে না রে, মানুষের আওয়াজ হচ্ছে তো, মা কি তাহলে ঠিক বলতো যে মানুষ আমাদের ধরে ফেলবে? এই আমারও এখন ভয় করছে, কোথায় যাই বলতো? হ্যাঁ আমারও তো ভয় করছে, মানুষের আওয়াজ হচ্ছে তো, যদি এসে সত্যি আমাদের ধরে নেয়। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, বিশ্বাস নেই, কোথায় যাই এখন বলতো? হ্যাঁ আমারও খুব ভয় করছে, কি করবো বলতো, বল না
পালাতে হবে। কোথায় পালাবো বলতো? হ্যাঁ হ্যাঁ, আমি পালিয়ে যাই, তুই বসে থাক। এই বলে একজন তো জলের তলায় লুকিয়ে পড়লো। কি রে, তুই কি বসে থাকবি? তুই কি মানুষের হাতে ধরা পড়তে চাস? না না, আমি আসছি, আমি আসছি। এই বলে দুজনেই ফুল গাছের গোড়ায় জলের তলায় লুকিয়ে পড়েছে, যাতে ওদেরকে কেউ দেখতে না পায়। কারণ ওরা মানুষকে ভীষণই ভয় পায়। ওরা ভাবে মানুষ খুব খারাপ। কিন্তু টুসি কিন্তু দেখে ফেলেছে, কিন্তু বুঝতে পারেনি সেরকম ওগুলো কি জিনিস। এ বাবা, এখানে যেন কি দেখতে পেলাম, দুটো মাছের মতো, না না মাছের মতো না, দুটো মানুষের মতো মুখ দেখলাম। কোথায় গেল ওরা? না না, মানুষও তো না, আবার তো মাছের মতন লেজও আছে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় খুঁজি আমি এখন? এইদিকে টুসি তো জলপরীদের মন প্রাণ দিয়ে খুঁজতে লাগলো, আর এদিকে সব বাচ্চারা পুকুরে স্নান করতে লাগলো, খুব মজা করছে। কি রে, তোদের আনন্দ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব আনন্দ হচ্ছে। কি মজা হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, আমারও খুব আনন্দ হচ্ছে। কি যে মজা হচ্ছে, আমরা তো বাড়িতে এরকম স্নানই করতে পারি না। আরে তোরা সব নেমে পড়েছিস পুকুরে, ভালো করেছিস, তাড়াতাড়ি ঝটপট স্নান করে নে। তোদের তো আবার পুকুরে স্নান করার অভ্যাস নেই, অল্প স্নান করিস। হ্যাঁ, আরে রূপা, বৌমা, তোমরাও স্নান করে নাও। আরে টুসি সোনা কোথায়? টুসিকে তো দেখতে পাচ্ছি না, ও আবার কোথায় গেল? হ্যাঁ মা, কি বলছেন? হ্যাঁ সত্যিই তো, টুসিকে তো দেখতে পাচ্ছি না, টুসি আবার কোথায় গেল? এ তো ভারী বিপদ করলো, এই মেয়েটা জ্বালায় আমি আর পারি না। কোথায় গেল? হ্যাঁ গো বৌদি, টুসিকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল মেয়েটা? এখন কোথায় খুঁজবো? এই তোদের সাথেই তো এলো, তোরা দেখলি না টুসি কোথায় গেল? বন্ধুরা, টুসিকে তো এদিকে খুঁজেই পাচ্ছে না। টুসি তো টুসির কাজ করে যাচ্ছে, সে জলপরীদের খুঁজেই বেড়াচ্ছে। এক্ষুনি তো আমি দেখলাম, কোথায় গেল? এখন খুঁজেই পাচ্ছি না। টুসি, এই টুসি, টুসি সোনা তুই কোথায়? ওই দেখো, দাঁড়া, ধরি একবার। তারপর টুসিকে জোর করে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে পুকুরে নামিয়ে দিল। সবাই মিলে খুব মজা করে স্নান করছে। বাচ্চারা আজ স্নান করতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়ো, ঠান্ডা লেগে যাবে। অনেক স্নান করেছো, চলো এবার আমরা বাড়ি চলে যাই, আবার কাল আসবো। ওরা বাড়ি চলে যাবে বলছে, কি মজা, আমাদের আর দেখতে পেলো না। কি আনন্দ, ভালোই হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। দেখা হবে এবার পরের পর্বে। চোখ রাখো রূপকথার গল্প চ্যানেলে।